এই দেখুন, ফ্রিজে ছিল কয়েক টুকরো দেশি মুরগির মাংস। এবার আমি আলু দিয়ে দেশি মুরগির মাংস কিভাবে রান্না করি দেখতে থাকুন। এই দেখুন, ভালো করে আমি মাংস টুকরোগুলো ধুয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। ভালো করে মেখে নিচ্ছি। ধনিয়া আর জিরার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো যেভাবে দেওয়া যায় সেভাবেই দিলাম, সামান্য না আবার বেশিও না। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সব মশলা মাংসের টুকরোর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। তেলের মধ্যে দেশি মুরগির মাংসের টুকরোগুলো মশলা মাখানো ছিল, এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি অনবরত একটু পরপর কষাতে থাকবো, যাতে তলা না ধরে এবং মশলা সব মাংসের টুকরোর সঙ্গে ভালোভাবে মিশে যায় বা ভাজা ভাজা হয়ে যায়। এবার প্রেসার কুকারে কয়েক টুকরো আলু সেদ্ধ করে নেব। বেশ, দুটো সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নিলাম। এদিকে আমার দেশি মুরগির মাংসের টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসের টুকরোর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দেব। ঝোল ফুটে উঠতে ধনেপাতা ওপরে দিয়ে দিলাম। শীতের দিনে যে কোনো রান্নায় ধনেপাতা ছাড়া রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায়। তৈরি হয়ে গেছে আলু দিয়ে দেশি মুরগির মাংসের পাতলা ঝোল। আল্লাহ হাফেজ।